পরিষ্কার না হলে তো হবে না। আমরা আপনাদের সাথে একটা আইফোন বিরাট আন্দোলন করতে হবে। নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম আমি বলেছি পার্লামেন্টে যে একটা বড় ফান্ড লাগবে, আর এই দায়িত্ব কেন্দ্র সরকার, মোদী সরকার অবশ্যই নিতে হবে। কারণ আগে ভাঙা লাইন নতুন সুপার বলেন তাহলে হবে। এটা কি করে মানলেন? আমি নিজে চলে নমস্কার। দেখো, আমাদের হাতে না, আমি একা কংগ্রেসের এমপি সাংসদ বাংলাতে, আর এখানে না রাজ্য সরকার সঠিক কাজ করছে আর না কেন্দ্র সরকার। তো পার্লামেন্টে আমি কিছুদিন আগে আমি বিষয়টা বারবার তুলেছি, দুবার তুলেছি, যে এখানে যেহেতু ফারাক্কা ব্যারাজ হচ্ছে কেন্দ্র সরকার, আর রাজ্য সরকার শুধু বলছে যে কেন্দ্র সরকার খারাপ অবস্থা। আমি প্রায় গোটা সপ্তাহ থেকে আমি বিভিন্ন ব্লক ঘুরছি যেখানে আমাদের ভ্রমণ হচ্ছে, যেমন মানিকচাক, যেমন আমাদের ইংলিশ বেড়ার খানিকটা হয়েছে, বৈষ্ণবনগর কলেজের 3, আজকে শামসারগঞ্জের ডেট। আমরা যেখানে আছি এখন শিবপুরে, আপনারা দেখতে পাচ্ছেন যে 15-20 বাড়িগুলো পুরা গঙ্গাতে পড়ে গেছে বা পাট বাড়ি পড়ে গেছে। তো এইভাবে মানুষের অবস্থা, মানুষের হাল খুবই খারাপ। মানুষের জীবন এরকম শেষ হয়ে যাচ্ছে। কারণ বাড়ি যদি থাকে, ওরা থাকবে তো কোথায়? ওদের জমি কোথায় থাকার? এরকম জমি যদি পড়ে, শুধু বাড়ি পড়ে যাচ্ছে না, জমিও পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে ভাঙনের জন্য। তো প্রশ্ন হচ্ছে যে মানুষরা কি করে জীবন কাটবে, কিভাবে আগামী দিন বাঁচবেন? সমস্যা হচ্ছে যে জিনিস আমি বারবার পার্লামেন্টে তুলেছি। এবার পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্ট, লোকসভাতে আমি দুবার এই বিষয়টা তুলেছি। আর শামসারগঞ্জের জন্য স্পেশালি আমি তুলেছি শিবপুরের সমস্যা, এবং আরও বিভিন্ন গ্রাম আমাদের শামসারগঞ্জ যেখানে ভাঙন হচ্ছে। আমি বললাম কেন্দ্র সরকারকে যে দেখুন, একটা বড় ভাঙনের কারণ হচ্ছে কি কারণ হচ্ছে, কজ হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারাজের জন্য যে জমি অ্যাকিউমুলেট হয়ে যায়, যে সিল্টিং হয়, ওই সিল্টিংয়ের জন্য গঙ্গার বারবার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছে। তো তার জন্য দীর্ঘদিন আপনারা দেখবেন, তদন্ত করবে, দেখবেন যে 2014 সালের আগে ইউপিএ সরকার, সোনিয়া গান্ধী সরকার যখন ছিলেন, যে কেন্দ্র সরকার দায়িত্ব নিত 80 কিলোমিটার ডাউনস্ট্রিম ফারাক্কা ব্যারাজ থেকে, গোটা দায়িত্ব, আর আপস্ট্রিম বুতনি অবধি, মানে 40 কিলোমিটার মালদা, 80 কিলোমিটার ডাউনস্ট্রিম আমাদের মুর্শিদাবাদে। তার মানে কাজ করতে, বেশিরভাগ বড় বড় কাজ করতে ফারাক্কা ব্যারাজ। কিন্তু 2014 সালের পরে বিজেপি সরকার আসার পরে বিজেপি সরকার খুলেগুলি বলেছে যে এটা আমাদের দায়ী নেই, এটা রাজ্য সরকার দায়। রাজ্য সরকার দায়িত্ব দিচ্ছে, ব্লেম দিচ্ছে কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকার। এই দুটো সরকারের মধ্যে বিতর্ক হচ্ছে, কিন্তু মানুষের কোনো কাজ হচ্ছে না। গঙ্গা মানুষের হাল ছেড়ে দিয়েছে দুই সরকার। রাজ্য সরকার কিছু বস্তা দিচ্ছে, ওই বস্তা সবাই জানে কন্ট্রাক্টরের একটা ঘুষ থাকে, সেটা কন্ট্রাক্টররা নিজেও, এটা আমার বলে রাজনীতি কথা আমার নয়, এটা ইলেকশনের আগে 1 সপ্তাহ আগে একটা বস্তা কন্ট্রাক্টর বলছে আমাদেরকে ঘুষ দিতে হয় সাপ্লাই দিবার জন্য এই বস্তাগুলো। আর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই বস্তাগুলো কোনো কাজের নেই। গঙ্গার এত ফোর্স, এত পাওয়ার, 15 দিনের মধ্যে ওয়াশ আউট হয়ে যায় এগুলো বস্তা। তো আমরা কি চাইছি? আমরা বলতে চাইছি যে গঙ্গা, রাজ্য সরকার, কেন্দ্র সরকার মিলিয়ে কাজ করতে হবে। কিসের কাজ? পাথরের কাজ, জিও টিউবের কাজ। এই ছোটো মোটো কাজ, বস্তার কাজ আর চলবে না, মানুষ চাইছে না, কোনো কাজের নেই। এটা গঙ্গা ওয়াশ আউট করবে। আমরা পাথরের কাজ চাইছি, আমরা
জিও টিউবের কাজ হয়েছে, লেটেস্ট টেকনোলজি। এটা আমি কেন্দ্র সরকারকে বলছি আর রাজ্য সরকার। আপনার ঝগড়া মানুষ শুনতে চাইছে না, দুটোই সরকার। আমরা কাজ চাই। এখানকার গঙ্গা মানুষের মানে এদের বাড়ি চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, এদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এরা চাইছে কাজ, এরা কোনো সরকারের এক্সকিউজ চাইছেন না। কোনো কাজ হলো? কাজ হয় না। লাগবে বড় বড় বোল্ডার, লাগবে বড় বড় পাথর, লাগবে ওই বড় কাজ হয়তো কিছু থামতে পারে এই দাঙ্গাতে। আর এমনি বস্তা কাজ কোনো কাজ হয় না। আমাদের থাকার জায়গা নেই। এখন আমি তো ঘুরেছি মানিকচাক, আমি ঘুরেছি আপনার ইংলিশ বাজার, যেখানে ভাঙন হচ্ছে। আপনার না হলে তো হবে না। আমরা আপনাদের সাথে একটা বার্তা দিচ্ছি, প্রিয় কলকাতা আইফোন। নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম আমি বলেছি পার্লামেন্টে যে একটা বড় ফান্ড লাগবে, আর এই দায়িত্ব কেন্দ্র সরকার, মোদী সরকার অবশ্যই নিতে হবে। কারণ আগে হ্যাঁ, ভাঙা লাইন নতুন সুপুর বলেন তাহলে হবে। এটা কি করে মানলেন? আমি নিজে চলে নমস্কার। দেখো, আমাদের হাতে না, আমি একা কংগ্রেসের এমপি, সাংসদ বাংলাতে, আর এখানে না রাজ্য সরকার সঠিক কাজ করছে আর না কেন্দ্র সরকার। তো পার্লামেন্টে আমি কিছুদিন আগে আমি বিষয়টা বারবার তুলেছি, দুবার তুলেছি, যে এখানে যেহেতু ফারাক্কা বারাজ হচ্ছে কেন্দ্র সরকার, আর রাজ্য সরকার শুধু বলছে যে কেন্দ্র সরকার না হলে তো হবে না। আমরা আপনাদের সাথে একটা বার্তা দিচ্ছি, প্রিয় কলকাতা আইফোন। নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম আমি বলেছি পার্লামেন্টে যে একটা বড় ফান্ড লাগবে, আর এই দায়িত্ব কেন্দ্র সরকার, মোদী সরকার অবশ্যই নিতে হবে। কারণ আগে হ্যাঁ, ভাঙা লাইন নতুন সুপুর বলেন তাহলে হবে। এটা কি করে মানলেন? আমি নিজে চলে নমস্কার। দেখো, আমাদের হাতে না, আমি একা